This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 14 ফেব্রুয়ারি দুপুর 1টা পর্যন্ত উত্থানের মুখ দেখেনি ভারতের শেয়ার বাজার। নিফটি 50 ও সেন্সেক্স দুটি সূচকই পড়েছে 3.5% বেশি। এই সময়ের মধ্যে সেন্সেক্স পড়েছে প্রায় 3000 পয়েন্ট আর প্রায় 900 পয়েন্ট পড়েছে নিফটি 50। ট্রাম্পের শুল্ক নীতি এবং কর্পোরেট সংস্থাগুলোর কম আয়ের প্রভাবেই পড়েছে ভারতের শেয়ার বাজারে। বাজার দুর্বল হওয়ার পিছনে কি কারণ? ট্রাম্পের শুল্ক নীতি। ভারত সহ যেসব দেশের সঙ্গে ব্যবসা করে আমেরিকা, তাদের উপর পারস্পরিক শুল্ক আরোপ করেছে আমেরিকা, আর এরপরই চাপে পড়েছেন বিনিয়োগকারীরা। ভারত যে শুল্ক নেবে, আমরাও ওদের থেকে সেই শুল্ক আদায় করব, বলছেন ট্রাম্প। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2030 সালের মধ্যেই 500 বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করেছেন। বাণিজ্য নীতি বিশেষজ্ঞ অভিজিৎ দাস এক সাক্ষাৎকারে পিটিআইকে বলেন, পারস্পরিক শুল্ক অত্যন্ত জটিল একটি বিষয়, কারণ একাধিক বিষয় মার্কিন বাণিজ্য নীতিকে প্রভাবিত করে। বিদেশি বিনিয়োগকারীদের বিক্রি। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ক্রমাগত তাদের বিনিয়োগ বিক্রি করে গিয়েছে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই 19,077 কোটি টাকা তারা বাজার থেকে তুলে নিয়েছে। এর আগে শুধুমাত্র জানুয়ারি মাসেই বিনিয়োগকারীরা প্রায় 78,027 কোটি টাকা বাজার থেকে তুলে নিয়েছিল। শুধুমাত্র গতকাল 13 ফেব্রুয়ারি 2,789 কোটি 91 লক্ষ টাকার শেয়ার বিক্রি করেছে বিদেশি বিনিয়োগকারীরা। তৃতীয় ত্রৈমাসিকের খারাপ ফলাফল। তৃতীয় ত্রৈমাসিকের খারাপ আয় বাজারের হতাশা আরও বাড়িয়েছে। একাধিক সংস্থার খারাপ ফলাফল কর্পোরেট সংস্থাগুলোর বৃদ্ধি নিয়ে আরও প্রশ্ন তুলেছে। কি বলছেন বিশেষজ্ঞরা? অ্যাঞ্জেল ওয়ানের টেকনিক্যাল ও ডেরিভেটিভের প্রধান সমিত চাভানের মতে 22,900 থেকে 22,800-র মধ্যে নিফটি 50 কিছুটা সাপোর্ট পেয়েছিল। যদিও অক্টোবর থেকে এখনো পর্যন্ত নিফটি আইটি একমাত্র সূচক যা পজিটিভ রিটার্ন দিয়েছে। টিভি9 বাংলা ডিজিটাল।